কুরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরা সাফাত। এই সূরার 8টা আয়াত, ছোট ছোট আয়াত আমি পড়ছি। এই আয়াতগুলোর তরজমা আজকে 3টা কথা মনে রাখাই। এক, প্রত্যেক আমরা যারা পাপ করি, আমাদের পাপের ক্ষেত্রে 3টা জিনিস আছে। এক, আমি নিজে পাপী। 2, আমার পাপের সাথে কারো না কারো কেউ আমার সঙ্গী আছে, অর্থাৎ কারো না কারো প্ররোচনায়, আজ হোক আগে হোক, কেউ না কেউ আমাকে মন্দ কাজের দিকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। কোনো মদখোর নিজের থেকে মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা জুয়া খেলা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মোবাইলে উলঙ্গ নর্তকী দেখা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা সুদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা আপনার হারাম উপার্জন করা শুরু করে নাই। পরবর্তী জীবন চলার পথে কোনো না কোনো অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ সাহচর্য, অসৎ সান্নিধ্য তাকে এই পাপের মধ্যে জুড়াইছে। সে এমন কাউকে দেখছে, এমন কারোর সাথে মিটছে, এমন কোনো জিনিসের সংস্পর্শে আসছে যে তাকে গুনায় অভ্যস্ত করে দিয়েছে। এই দ্বিতীয় জন। 3 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে যে পাপ করতে, প্রত্যেক পাপী অজান্তেই, মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক পাপী মনের অজান্তেই সে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়। সে কাকে ছেড়ে দেয়? এটাই বাস্তবতা। সে আল্লাহকে ছেড়ে দেয়, সে আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহকে কিছুই মনে করে না। এই ছেলে, কথা বলো না বাবা, বসো। জি, কথাটা শুনে, এটা বুঝলেই তর্জমা বুঝতে সহজ, মানে এটাই মেন বক্তব্য। প্রত্যেক পাপী মনের অজান্তেই কারো না কারো উপরে ভরসা করে, আল্লাহকে বাদ দিয়ে। সে মনে করে আমার লোক আছে, আমার নেতা আছে, আমার বাহিনী আছে, আমার টাকা আছে, আমার শারীরিক সক্ষমতা আছে, আমার বন্ধুরা আছে, আমার ফলাইন আছে, আমার কিছু না কিছু একটা আছে। এই যে কোরআন শরীফে আছে, আবু লাহাবকে আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, আবু লাহাব, আমি তোর হাত সুদ্ধা খাইলাম, তোরে সুদ্ধা বাইরলাম, গিল্লালাম বেটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব বলতো 2 কথা, আমার জিফুত বংশ অনেক বড়, আর 2, আর্থিক সম্পত্তিও অনেক বড়। আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু, আমি আল্লাহর হাত থেকে আবু তালেবের সম্পদ তাকে বাঁচাইতে পারবে না। ওমা কাসাব, এবং তার এই কাসাব মানে তার আওলাদ, তার আওলাদ বংশধর, তাকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না বেটা। আমি যখন টান দেব তখন আর তোর আব্বাও তোর পাশে থাকবে। কারুন, কোরআনে আছে, কারুন বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলছিল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করো, কারুন বলছিল মুসা তোর আল্লাহরে বলিস আমার সম্পদ এগুলো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি, আল্লাহ কাটাবা। আল্লাহ কি তা? এই বেটা, পরিশ্রম করলাম আমি, বুঝেন নাই কথা? আল্লাহ বলছে আচ্ছা আপনারটা আপনি কামাই করছে তো ঠিক আছে, যেহেতু কারুন তুমি নিজেই তোমার সম্পদ উপার্জন করেছ, অতএব এটাও তো বোঝা যায় তুমি তোমার সম্পদের সংরক্ষণও শতভাগ করতে পারবা। কেন, যেহেতু উপার্জন করছো তুমি, তো তুমি তো এগুলো ধরেও রাখতে পারবা। তো ঠিক আছে, তুমি কিন্তু ধরে রাখো, আমি কিন্তু নিচের দিকে টান দিই। কোরআন শরীফে আছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ তাআলা টান দিলাম নিচের দিকে, মাটির নিচে। তো কারুন তার ঘর সম্পদ, অর্থ করি, স্বর্ণ হীরা জহরত, মণি মাণিক্য সহ নাফরমান জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে। তাহলে প্রত্যেক পাপী, মনে রাখবেন আব্বা, জোয়ান ভাই মনে রাখো, তুমি পাপের মুহূর্তে সে আল্লাহ থেকে ভরসা সরায় ফেলে, আল্লাহর উপরে তার আস্থা সরে যায়, সে তখন আল্লাহকে কিছুই মনে করে না, আমি কিংবা আপনি প্রত্যেকে। তখন যাকে ভরসা করলো, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে, এটা একটা
সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, যেটাই হোক। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেক পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1, পাপীকে। 2, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা যে তাকে সঙ্গী হয়ে পাপ করাইছে তাকে। 3, পাপের সময়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার ভরসা করত, যাকে ডাকত, করে মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, অন্য কোনো আসবাব হইলে এটা আনো, তিনটা একসাথ করো আল্লাহ বলবেন। আর একত্র করে এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা বলবেন এই 3 জিনিস একত্র করো, পাপীকে, পাপের সঙ্গীকে, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে। এই 3 জিনিস একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই 3টাকেই জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাঁড়া জাহান্নামের দিকে ফাটা, লাথি দে, একটা লাথি দিয়া জাহান্নামের দিকে ফাটা, যা দে রাস্তা দেখা, এবারে এন্ডে সোজা করো জাহান্নাম যেই রোডে, ওই রোডে লাইন ধরা। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই দেখো আল্লাহ এটাই বলছেন। এজন্য দোস্ত, প্রিয় ছেলে, প্রিয় বাবা, নিজেও নষ্ট হচ্ছে, অনেকে অনেক বন্ধুদেরকে নষ্ট করে দিচ্ছ। আব্বা মনে রাখো, তোমার অসহায় পড়ে ওই ছেলেটা আজ জুয়া খেলে, তোমার অসহায় পইরা তোমার কারণে আজ এই ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত হয়েছে। তুমি তারে বিড়ি ধরাইছো, তুমি তারে নারী চিনাইছো, তুমি তারে জিনা ব্যভিচার শিখাইছো, তুমি তারে উৎসাহ দিছো, দোস্ত বেঈমানের মতো চুল রাখছো, তোরে খুব ভালো লাগতেছে। তুমি তারে বলছো আজান হইছে, তুমি তারে একবারও বলো নাই, বরং তার সাথে তুমি গুনার আড্ডাই দিয়ে যাচ্ছ, অথচ নামাজের ওয়াক্ত চলে যায়। এটা মনে রাখতে হবে। যারা সুদ খান, কিস্তি নেন, ওনারও কইয়া রাখবেন, মিলেমিশে দুজন এক লগে দাঁড়াম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ কেমনে কায়েম হবে বান্দা জানো? ইসরাফিলের একটা বিকট আওয়াজ, ফু সিংগায় ফু দিবে দ্বিতীয়বার, আবার কবর থেকে সব দাঁড়িয়ে যাবে, সমস্ত কিছু কবরের নিচে যা ছিল কবরের উপরে উঠে আসবে, আর ওই মাঠটাই হাসরের মাঠ। জাজরাতুন ওয়াহিদা, মনে হবে যেন ফেরেশতা ইসরাফিল যেন তার সিংগায় একটা বিকট আওয়াজ করলেন। একটা আওয়াজ হলো, সবকিছু নিচের কবর থেকে উপরে উঠে আসলো, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এরপরে ওয়াকালু, সমস্ত নাফরমান বলবে ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আফসোস, হায় আমার মন্দ কপাল, এটা দেখি সত্যি সত্যি হাসরের দিন, হাসরের দিন। ইন্না লিল্লাহ, আসলেই তো আমি তো ভাবছিলাম কয় মনে এমনি কয় হুজুররা, আমি তো ভাবছিলাম বলে বলে, আসলে মনে কি জানি কি কদ্দুর কি হয় না হয়, এখন যে দেখি সত্যি সত্যি হাদা ইয়াউমুদ্দিন, এটা তো হাসরের দিন, আখিরাতের দিন। ফেরেশতারা তখন বলবে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, আল্লাহ ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলবে এই নাফরমান বান্দা, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্যের। আজ ফয়সালার দিন, আজ পার্থক্য হবে, আজ জালেম মজলুম আলাদা হবে, আজ কাতিল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে, আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মুমিন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আজ সেজদাওয়ালা আলাদা দাঁড়াবে, আজ সেজদা ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান পর্দানশীল নারী আলাদা দাঁড়াবে, আজ বেঈমান পাপী বেহায়া বেপর্দা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল।
আজ পার্থক্যের দিন, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতে, আজান হইতো তুমি মনে করতা দেয় আরে আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরে হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা, আজ সেই পার্থক্যের দিন। এই জন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বলছো, এখানে নামাজিও আছে, বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এই জন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করে, টেনে টেনে বের করে, বাইর হও, বাইর হও। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা, আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাই থাকো। ভাতে তো খাওয়ার কি, তা আমরাও ভাতে খাই, কোনো চিড়া খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার হিম্মত। কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, হিম্মত কম। রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কমে, সাহস কম, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইেন, আপনি বাস্তবতা বুঝতে শিখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোন দার্শনিক, কোন পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমারে জানাই। একারে বলে কোন পদ্ধতিতে ধরা খাইছে, কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, জারফু অথবা কামরূপ কামাখ্যা থেকে ধরা খাইছে, একটা এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার এই উপকারটা ওনারা পাইছে মাটির তলেতে নাই। একের কোনো ফায়দা কিছু নেই। বলে সুন্দর দেখা যায় বেশি, না সুন্দরও দেখা যায়। চ্যালেঞ্জ, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কোন চেহারা সুন্দর এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ নেই। দাড়িবিহীন চেহারা সুন্দর এ কথার উপরে অথেন্টিক, প্রমাণ ভিত্তিক, দালিলিক কোনো প্রমাণ নেই, যুক্তিসঙ্গত কোনো প্রমাণ নেই। এটা আমার মনে চায়, মনে হয়েছে, ভাল লাগতেছে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এ কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার বার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে, চলতে, ঘরে, বাজারে, ব্যবসায়, জিহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। আর ওই পবিত্র চেহারা দাড়িওয়ালা চেহারা ছিল। অতএব এই সুন্দরের সার্টিফিকেট আছে। আপনারটা টামনে কম, আমারটা তো আমি কইলাম, আপনার টামনে বল, আপনার টামনে মিলান। দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে,
দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী উচ্চ বংশীয় রাজবংশীয় মহিলা, যারা মন্ত্রী মিনিস্টারের বউ, জি এরকম উচ্চ বংশীয় নারী 40 জন একসাথে এক দাড়িওয়ালা সুন্দর প্রমাণিত হয় নাই। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর পরের বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম উচ্চারণ করবে। হাদি আর কোনোদিন মরবে না। সোনার অক্ষরে পৃথিবীতে তার নাম উঠে গেছে ইনশাআল্লাহ। হাদিরা মরে নাই, কাপুরুষ মরে গেছে। এই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যুবক ফজরের নামাজ পাক্কা জামাতের সাথে পড়ে। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই ওসমান হাদি এই যুবক ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস যে পড়ছে একদম শুদ্ধ। এই যুবক মুনাজাত করতো যখন মনে হইতো আলেম হুজুররা যেমনি মুনাজাত করে এভাবে মুনাজাত করত। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল। তার আব্বা বড় আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদা আর 5 ওয়াক্ত সেজদা, এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয় 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কেঁদেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই দিয়েছে। নারী দেখতে দেখতে মরে যাইও না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। সেজদাবিহীন যুবক মরো না। এই আব্বা, সুদের জীবন নিয়ে মইরেন না। কিস্তিখোর বাপ আপনি মইরেন না। সুদখোর বাপ আপনি মইরেন না। বেপর্দা নারী মা, তুই মরো না মা। পৃথিবীর কোন মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীতে কোন মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীর কোন মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ। আবু জেহেল এই নাম কোন কুত্তার নামও নাই। আবু লাহাব এই নাম কোন কুত্তার নামও নাই। কুত্তার নামও নাই, মানুষ তো 1450 বছর পরে 1,00,000 কোটি ইমানদারের নাম আছে। বেলাল আছে না? বেলাল কালো গোলাম ছিল, নিগ্রু গোলাম, হাবশি গোলাম। মালিক বলছে, ঠিক আছে গোলাম, তোর ঈমান আমি গ্রহণ করলাম, চেহারা না।